কি করব, পড়াশোনায় মন বসে না, বারবার মন মোবাইলের দিকে চলে যায়। মোটিভেশনাল ভিডিওর প্রভাব 5 মিনিটের বেশি থাকে না আজকাল। বন্ধুরা, 14 থেকে 25 বছর ওই সময় যেই সময় তোমার জীবন নষ্টও করে দিতে পারে বা জীবন উন্নতিও করতে পারে। বন্ধু, আজ তুমি নিজেকে একটা প্রশ্ন করো যে তুমি জীবনে কি করতে চাও। হ্যাঁ, নিজেকে জিজ্ঞাসা করো যে আমি কি করব জীবনে, কতদিন আর বাবা মায়ের উপরে নির্ভরশীল হয়ে থাকবো। একটা কথা মনে রাখবে, রাজা হতে গেলে ভিখারির মতন পরিশ্রম করতে হয়, সূর্যের মতন জ্বলতে গেলে সূর্যের মতনই পুড়তে হয়। তোমরা পড়ার জন্য ভাবো কাল পড়বো, পরশু পড়বো, 1 তারিখে পড়বো, সোমবার পড়বো। আরে কতদিন আর কাল কাল করবে? আর এমন একদিন আসবে যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে, তখনও কি বলবে যে আজ মরবো না কাল মরবো? তাদের দিকে তাকিয়ে দেখো যারা তোমার উপরে ভরসা করে বসে আছে। বন্ধুরা, আমি তোমার বাবা মায়ের কথাই বলছি। কত আশা করে আছে তোমার থেকে তারা, যে তোমার জন্য তারা মরতেও রাজি, আর তুমি তাদের জন্য 5 মিনিট পড়তেও পারছো না। আজই ভেবে নাও জীবনে তুমি কি করতে চাও, নয়তো জীবনও ভাবছো তোমার সাথে কি করতে হবে। তোমার ফোন থেকে সমস্ত জিনিস সরিয়ে দাও যেটা তোমার লক্ষ্যের সাথে দূর দূর কোনো সম্পর্ক নেই। তুমি পড়াশোনায় কমজোরি, কোনো ব্যাপার না। সবাই বলে পড়তে তো চাই কিন্তু পড়তে মন বসে না। আরে একটু তো চেষ্টা করো। যদি তুমি 2 মিনিটও পড়তে পারো, তোমার মনের মধ্যে এমন একটা শক্তি চলে আসবে যেটা তোমাকে 2 ঘন্টা পড়তে বাধ্য করবে। একবার চেষ্টা তো করো। যখন একটা পিঁপড়ে খাবার নিয়ে দেয়াল বেয়ে ওঠে, তখন সে বারবার পড়ে যায়, আবার চেষ্টা করে, আবার পড়ে যায়, কিন্তু সবশেষে তার পরিশ্রম কখনোই ব্যর্থ হয় না। চেষ্টা করলে কখনো কেউ হেরে যায় না। অসফলতা একটি সংঘর্ষ, একে স্বীকার করো। দেখো কি কমতি রয়েছে নিজের মধ্যে, তা শুধরে নাও। যতক্ষণ সফল না হও ততক্ষণ ঘুম, অলসতা ত্যাগ করো। কখনো তোমার সংঘর্ষ থেকে পালিয়ে যেও না। কিছু না করেই জয় জয়কার হয় না। যারা চেষ্টা করে তারা কখনোই হেরে যায় না। কোনো না কোনো মোটিভেশনের উৎস খোঁজো যা তোমাকে পড়তে বাধ্য করবে। হ্যাঁ, কোনো না কোনো মোটিভেশনের উৎস খুঁজে বের করতে হবে যা তোমাকে বারবার পড়তে বাধ্য করবে। নিজের আত্মমর্যাদার জন্য তো পড়তে পারো, শত্রুদের থেকে বদলা নেওয়ার জন্য পড়ো, বাবা মায়ের জন্য পড়ো। তুমি তাদের ভরসা। সবার জীবনে একটা স্বপ্ন থাকে যে সেটার জন্য সে মরতেও প্রস্তুত। আমি জানি না যে তুমি স্বপ্ন দেখো কি দেখো না, কিন্তু আমি এটা অবশ্যই জানি যে এত ভিডিও থাকা সত্ত্বেও তুমি আমার এই ভিডিওটা দেখছো, তাহলে অবশ্যই তোমার মধ্যে এমন এক ছোট বীজ আছে যেটা পরবর্তীতে এক বড় গাছে পরিণত হবে। মিথ্যাই হোক তবুও মন দিয়ে শোনো এবং মনে গেঁথে নিও। আর যদি মেনেই নাও তবে ভবিষ্যতে তুমি বড় কিছু করে যাবে। আমি জানি না তুমি কে যে আমার ভিডিও দেখছো, কিন্তু আমি এটা জানি যে তুমি জীবনে অনেক বড় মানুষ হবে। তুমি জীবনে অনেক বড় কিছু করে যাবে। বেশি সময় নষ্ট না করে আজ থেকেই শুরু করো। অল্প পড়ো, কিন্তু পড়া শুরু করে দাও। যদি ভিডিও মন থেকে ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে যেও।